রাগ বেজাল আছে। কিছু মামলা আছে শেষ করে লই। এই বেলাটা একটু মনিটরে বেলাটা বাড়বে। বাঁশি ডেকে বলে যমুনাকে অপবাদ যতই আসো রাই কি কখনো ঘরে থাকে? বাঁশি ডেকে বলে যমুনাকে অপবাদ যতই আসো রাই কি কখনো ঘরে থাকে? কলঙ্ক না বিনোদিনী কুল খুঁজে নিল প্রেমের কি স্বাদ আছে বল, প্রেমের কি স্বাদ আছে বল। আধার না থাকে যদি কি হবে আলো, আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বল। নিন্দার কাটা যদি না বেদিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল। গান শুনলাম আমাদের যিনি বাংলাদেশের মাধ্যমে একজন বাউল সাধক কে বলা হয় বিরহী উকিল মুন্সি। এই বিরহী উকিল মুন্সির একটি গান শুনলাম। কি কারণে আমার শুনে তুমি করো না গো রাও, একবার সামনে দাঁড়াও দক্ষিণীর বন্ধুরে, অভাগিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়াও। অত্যন্ত চমৎকার একটি গান শুনলাম। আর প্রশ্নের জবাবটা শুনলাম আরো চমৎকার। যে লাইলির জন্য পাগল সে হইল কায়েস, আরেকজন হইল দেওয়ানা।
সাধনা করতে করতে এমন সাধনাই করেছে, মজনু কয় যে আমি লাইলি তোমাকে চিনি না, আমি একমাত্র এইটাই আমি এখন বলতে পারি, কলেমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। লাইলিও আর লেট করে নাই, লাইলিও বললেন যে মজনু যেহেতু বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বন্ধু, আমার প্রেমিক, তাইলে আমিও আর লেট করে লাভ নাই, আমিও বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিক থেকে অত্যন্ত চমৎকার ভাবে জবাব দিলেন। আর আমার প্রশ্নটাও কিন্তু এই জায়গাতেই ছিল, কারণ এটা আমি তো আবার কায়দার মানুষ, আমি কিন্তু প্রশ্ন করলে, যে কোনো শিল্পীকে প্রশ্ন করলে আমি পয়েন্ট ধরি, ঠিক আছে, কিন্তু খুব কায়দা করে প্রশ্নটা করি। এর কারণ হইল কি জানেন, যাতে কিছু কিছু শিল্পী মনে করে যে পাহাড়টা ভাঙ্গে পড়িয়াছে, কিন্তু যেমন কায়দা করে প্রশ্নটা করছিলাম এভাবে যে অত্যন্ত চমৎকার করে কায়দাটা বুঝতে পারছে, এর জন্য ওনাকে ধন্যবাদ। কারণ আমারে যে কায়দা ভাবে একটা প্রশ্ন জিগাইছে, বলে যে হাসরের বিচার শুরু করার আগে 4 জন ব্যক্তি আল্লাহকে বলবে যে আমাদের কিছু কর্মকাণ্ড আছে, এটি শেষ করিয়া লই। আল্লাহরে থামাইয়া দিব, এটা পাওয়ারটা কে? আন্তাজি না বুঝছে, না জানি কি কইব, এইগুলি হচ্ছে কায়দা। আমি যেখানে প্রশ্নটা করছিলাম উনিও কিন্তু কায়দা মতো কিন্তু এইখানে কিন্তু প্রশ্নটা করছে আমারে, এর লাগে কিন্তু এটা কোনো কিয়ামতের প্রশ্ন না, কিয়ামতের প্রশ্ন না। কেন আমি বলছি করছে কিন্তু হাসরের প্রশ্নই। একটা জিনিস আপনারা একটু জবাব দিবেন, আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা কি একজনের জন্য না সবার জন্য? সবার, এই তো বুঝতেছ, এই তো বুঝছেন, একজনের জন্য হইলো, এটা হইলো ব্যক্তিগত ব্যাপার, এটা হইলো মানে এটা মা বাবার পর্যায়েও যায় না, আর এই বন্ধু বান্ধবী এইটার পর্যায়েও যায় না, এটা স্বামী স্ত্রীর পর্যায়েও যায় না, এটা চলে যায় আরেকটা পর্যায়ে, যে পর্যায়টার মধ্যে পৃথিবীতে আর কেউ নাই। ব্যক্তিগত ব্যাপার যে আমি তোমাকে ভালোবাসি, তারও যদি ভালো লাগে, একটা মেয়ে একটা ছেলে একটা মেয়েকে বললো যে আমি তোমাকে ভালোবাসি, মেয়ের যদি ভালো লাগে, এখন তো হইলো ডিজিটাল যুগ, এই মেয়েও কয় যে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। এটা হলো ব্যক্তিগত ব্যাপার। আর ভালোবাসা এটা কোনো অপরাধ না, সহিশুদ্ধ ভালোবাসা যদি করে তাহলে এটা সবার জন্যই প্রযোজ্য। এখন প্রশ্নের জবাবটা আমি আগেই দিলাই নাকি, না একটা গানের পরে দিতাম? আগে দিতাম না পরে দিতাম? ও আগে না, ঠিক আছে, আমিও কইতে আসলাম এইটে, কারণ ঋণ মাতাতলে গরমটা বিশাল সমস্যা। ধন্যবাদ। 4 জন ব্যক্তি দলিল ঘাটলে, বিভিন্ন দলিল ঘাটলে পাওয়া যায়, কোন কোন দলিলে পাওয়া যায় যে 4 জন ব্যক্তির পাওয়ার ছিল, তারা হইল আল্লাহর খাস ভক্ত। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সাহাবা। এই 4 জন ব্যক্তি 4 কোণায় দাঁড়াইয়া আল্লাহকে বলছিল যে আল্লাহ, আপনি যে বিচার শুরু করবেন, আমাদের কিছু কর্মকাণ্ড আছে। এই কর্মটা করেছিল 4 জনে, 4টি সূরা পাঠ করেছিল, এটা গেল একটা। আর এর মধ্যে তার পাওয়ারটা ছিল, এই 4 জনের পাওয়ারটা ছিল একটা বিষয়ই, যেটা হইল প্রেম। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা খাস নিয়তে যারা প্রেম করেছে, এই প্রেমের উপরে
আর সারা বিশ্বের মাধ্যমে আর কোনো কিছু নাই। এই প্রেমের কাছে আল্লাহ নিজেও হার মানে। যদি প্রেম সহিশুদ্ধ ভাবে কেউ করতে পারে। এইটা গেল এক দলিল। আর একটা দলিল ঘাটলে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা আল্লাহর আরেকজন নবী ছিল যার নাম ছিল জাকারিয়া নবী। এই জাকারিয়া নবী নামের কথা কিন্তু আমাকে বলে নাই, কিন্তু এরপরে দলিলে যেহেতু পাওয়া গেছে নামটিও আমি কইয়ে দিই, কারণ কইলামি তো যে ঋণ মাথা লয়ে করুন না বিশাল। তো এই জাকারিয়া নবী যখন দিন জারি করত তখন এই জাকারিয়া নবীকে কাফেরের দলেরায় কি করছিল, দৌড়াইতে 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 যখন এই জাকারিয়া নবী কোন জায়গায় পালাইতে পারে না, তখনই একটা গাছের ভিতরে ঢুকছিল। তখন এই গাছের ভিতরে যখন ঢুকছিল তখন এই গাছের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে গাছটা যেভাবে ফাঁক হয়েছিল এইভাবে আবার বন্ধ হয়ে গেছে। তখন এই কাফেরদের মাধ্যমে একজন কাফেরের টের পাইছে যে জাকারিয়া নবী বোধহয় এখানে আছে। এটা কেন লেগে টেরটা পাইছিল? জাকারিয়া নবীর যে জামা জোড়া ছিল এই জামার একটু হালকা একটু টুকরো বের হয়েছিল, যে কারণে তারা এই জামা দেখেই কাপড় দেখেই বুঝতে পারছিল যে জাকারিয়া নবী এইখানেই আছে। এই জাকারিয়া নবীকে যখন গাছের ভিতরে আঘাত করতে পারে নাই তখন এই কাফেরের দল এরা কি করছিল, করাত দিয়ে সিরিয়াল ছিল। এই জাকারিয়া নবী আল্লাহর কাছে সেই প্রশ্ন করবে যে ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার একজন নবী, 313 জন নবীর ভিতরে আমিও একজন নবী, কিন্তু আমাকে করাত দিয়ে ছিল, তার কারণটা কি? প্রশ্ন করবে। এরপরে আরেকজন আল্লাহর নবী ছিল যার নাম ছিল, যিনি সুর সঙ্গীতের অধিকারী, যার নাম ছিল দাউদ নবী। এই দাউদ নবীর একটা গাবি ছিল। তখন এই গাবিটা এই কিছু কাফেরের দলেরা জবাই করে খায়ালছিল। এইটা প্রশ্ন করবে যে ইয়া রাব্বুল আলামিন, আমি যে তোমার একজন সম্মানিত নবী, আমার যারা উম্মত, এই আমার উম্মত তো আমার হুকুম ছাড়া কোনো কাজ করে না, কিন্তু এই তোমারই কিছু বান্দারায় এই গাবিটা জবাই করে খায়ালছে, তার কারণ কি? এটা কার কাছ থেকে অনুমতি নিল? এই প্রশ্ন করবে। এরপর গেল দুইজন নবীর কথা। এরপর আরেকজন ব্যক্তি দ্বারা প্রশ্ন করবে যে ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার কাছে বলতেছি আমার মা ফাতেমার ঘরে জন্ম, কিন্তু আমি সঠিকভাবে কোনো কিছু ঠিকমতো দেখিও নাই আর কোনো কিছু খাইও নাই। আল্লাহ তোমার এবং আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মনোনীত ধর্ম আমি ঠিকমতো পালন করতে পারি নাই, আমার এত তাড়াতাড়ি মৃত্যু হইল, কারণ কি? এটা প্রশ্ন করব। তার নাম হয়েছে মৌ হোসেন। এরপর আরেকজন ব্যক্তি উনি বলবেন যে ইয়া রাব্বুল আলামিন, এই তুমি থাকতে, এর মধ্যে তোমার প্রিয় হাবিব থাকতে আমাদের কেন এত কষ্ট করতে হয়? কারণ কি? এত মায়ের খাইতে হয়, এত কষ্ট করতে হয়, লজ্জা অপমানিত হইতে হয়, তার মূল বিষয় কি? এই ব্যক্তি প্রশ্ন করবে এইটা। তখন আল্লাহ এই প্রশ্নের জবাব দিবে যে তোমাদের এই কারণে এই বিষয়বস্তু ঘটছে। এই যে 4 জন ব্যক্তি পাওয়া গেছে, আর 4 জন ব্যক্তি এই কোরআন শরীফের 4টে সূরা পাঠ করেছিল, তার কর্ম ছিল এটা। আমি
এই জবাব দিলাম। এখন আমি একটা গান গাইয়া লই, গানটা গাইয়া এরপরে রাত্র যত হইতে থাকবে, প্রশ্ন যেহেতু চমৎকার ভাবে উত্তর দিতেছে, তাইলে আমার তো আরো হার্ড করে প্রশ্ন করলে কোনো সমস্যা নাই নাকি? এই কারণে আমি একটা গান গাইয়া লই, আগে বিপদটা থেকে উদ্ধার হয়ে লই। যার নামে নবীজি ও নবীজি পরে নিজে পাকিরা পানা সোনার ময়না সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা। মোহাম্মদ নামে আছে জাদু, মোহাম্মদ নামে আছে মধু, মোহাম্মদ নামে আছে জাদু, মোহাম্মদ নামে আছে মধু। এই নামের সঙ্গে কারো, এই নামের সঙ্গে কারো হয় না তুলনা। সোনার ময়না সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা। মোহাম্মদ নামে আছে জাদু, মোহাম্মদ নামে আছে মধু, মোহাম্মদ নামে যে কি মধু, মোহাম্মদ নামে আছে জাদু। এই নামের সঙ্গে কারো, এই নামের সঙ্গে কারো হয় না তুলনা। সোনার ময়না সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা। মোহাম্মদ নূর নয়নের মণি, মোহাম্মদ নূর সোনার কনি, মোহাম্মদ নূর নয়নের মণি,
মোহাম্মদ নূর সোনার খনি। এই দুষ্ট বলে আল্লাহ জানে, ও নবীজি মদিনা। শেষের দিনে ডাকবে যখন আল্লাহ, তুলবেন যেদিন হিসাবেরই পাল্লা। শেষের দিনে ডাকবে যখন আল্লাহ, তুলবে যেদিন হিসাবেরই পাল্লা। সালাম তোমার নাই রে উপায়, সালাম তোমার নাই রে উপায়, সালাম তোমার নাই রে উপায়, করো সাধনা সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা। তার নামে দুরূদ পড়ে, তার নামে দুরূদ পড়ে আগে রাব্বানা, সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা। হাফিজউদ্দিন গানের ভক্ত, আমার এই গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিশ করলেন, ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার কাছে প্রশ্ন করলো, শুনিলাম বসিয়া, ধীরে ধীরে জবাব দিলাম আসরে দাঁড়াইয়া। এইবার যদি আপনারা এইভাবে গানের মধ্যে থাকেন একটু চুপ, তাহলে আমরা দুইজন মিলে গাইতে পারবো খুব। আর যদি আপনারা গানের মধ্যে করেন গন্ডগোল, তাহলে গান কথার মধ্যে হইতে পারে ভুল। আমি এখন মনের মতো প্রশ্ন তারে করব, মনের ভাবুক পাইছি তারে ইচ্ছা মতোই ধরব। বাজাস না, আমার এখন ছোট্ট করে, এটা হয়তো ছোট্ট করে আমার দুই একটি কথা থাকবে, মিনিংটা যেটা আমি শেষ করিয়ে দিতাছি। কালি উনি উঠতে কালি কথাটি কইব, তাইলেই শেষ। কারণ এইটা আবার কারো কারো অনেকেই হয়তো বুঝে না, তো উনি যেহেতু চমৎকার জবাবটি দিতেছে, এই কারণেই আমার এখান থেকে আরেকটা ঘটনা বের হয়ে আসছে। আপনারা একটু বলেন তো, এই অগণিত মাকলুকাতের মাধ্যমে কেউ কেউ কয় 18,000, এটা হইলে মোটামুটি একটা সংখ্যা গণনায়, কিন্তু 18,000 বললে ভুল হবে, আমি বলবো অগণিত মাকলুকাত। এই অগণিত মাকলুকাতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ হিসাবে মানুষ ভালোবাসে কাকে বলতে পারবেন? আশরাফুল মাকলুকাত, যেটা হইলে মানুষকে। এই মানুষের মাধ্যমে দিছে হইল 6টা লতিফা, দিছে হইল 6টা রিপু, দিছে হইল 72,000 তারের জোড়া,
ইত্যাদি 206টা হার ইত্যাদি অনেক কিছু দিছে। তখন এখানে আল্লাহর কাছে আল্লাহ একজন মানুষ বানায় ফাটাইছে পৃথিবীতে। তখন আল্লাহ তো ফেরেশতা, তো অভাব নাই। এই ফেরেশতাদের মাধ্যমে 2 জন ফেরেশতা কয়ে বয়ে রইছে, কয়ে রব্বুল আলামিন তুমি কেন লাগে হুদুদি মানুষ বানাইলা? মানুষ বানাইলে, মানুষ বানায় যে পৃথিবীতে তুমি ফাড়াইলা, এই পাঠাইয়া মানুষে যা করবে তা তো আমরাই করতে পারলাম, তুমি কেন মানুষ বানাইলা? আল্লাহ বলছে যে মানুষ যে বানাইছি এটা তো একটা কারণ আছে। এখন তো এই আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে যে এখন তোমার কি মন বাসনা, তোমাদের কি মনের বাসনা বলো তো? আল্লাহ আমরাও দুনিয়াতে যাইতে ইচ্ছুক। মানুষরে যে 6টা লতিফা দিছেন, 6টা রিফু দিছেন, 206টা হার দিছেন, এইটিতে আমরাও ফাটাইন, আমরা আমনের কাজকর্ম আমরা করব, গণকীর্তন গাবো। আল্লাহ মনে মনে কইতাছে 6টা লতিফা দূরের কথা, 6টা রিফু দূরের কথা, হার দূরের কথা, 6টা রিফুর মধ্যে একটা রিফু আছে কাম রিফু, এটা দিলেই তো হাতি না। মনে মনে আল্লাহ কইতাছে, কয় যাও তোমরা 2 জন সকালে দুনিয়াতে যাইবা, পৃথিবীতে যাইবা, আবার সন্ধ্যার সাথে সাথে এই পৃথিবী থেকে কোরআন লইবা, আমার কাছে আয় পৌঁছবা। তোমরা ডিউটি দিলাম এডিয়া। কথাটা কি বুঝতে পারতেছেন আমার ঠিক মতো? আচ্ছা, ফেরেশতারা তো খুশি যে আল্লাহ আমরা রে ফাটাইবো দুনিয়াতে। কামরি ফুডিয়া দিয়া সাসে 2 জন ফেরেশতা, এরা দুনিয়াতে আইসা হাইরিয়াই আল্লাহ দিলে হারুন বাদশার মেয়েরে দেখিয়ালছে, দেখি হাইরিয়া 2 অর্ডার গেছে গা লোভ, লোভ গেলে এইটা কয় যে আমি আমি আমার তারে পছন্দ করে, সেইটা কয় যে তো দোস্ত তুমি তোমারটা বাদ দাও, আমার তারে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ঝগড়াঝাটি করিয়া লাভ নাই, আমরা 2 জনেরই পছন্দ হয়, সেইটার তাই। তখন এ হারুন বাদশার মেয়ের এজন দেখিয়ালছে, দেখি হাইরিয়া এরা মানুষ রূপ ধারণ করছে, ধারণ করিয়া এই মেয়ের এটা কি আনছে, এ হারুন বাদশার মেয়ে এদিকে আসো, আমরা আল্লাহর ফেরেশতা। তোর মেয়ে খুশি হয়েছে, খুশি হইয়া গেছে, গেলে পরে কই যে আমি তো আমরা 2 জনই তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা তো কোনো অপরাধ না। মানে মেয়ে বলতেছে, এই হারুন বাদশার মেয়ের নাম ছিল কিন্তু জোহরা, এই জোহরাই বলতেছে যে হ্যাঁ ভালোবাসা তো কোনো অপরাধ না, একজন আরেকজনকে তো ভালোবাসতেই পারে। কয় না, আমরা 2 জনই তোমাকে আমরা চাই। কয় চাইবেন যে আমার তো মা বাবার অনুমতি লাগবো। কয় তো তোমার মা বাবা, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা যেইটা কই এইটাই, এর মধ্যে তুমি যেইটাই চাও এইটাই পাইবা। জোহরাই কইতাছে কো পাইছি একটা সুযোগ। কয় তাইলে আমার সাথে বইসা তোমরা মদ খাইতেই। 2 জনে কই এইটা একটা ব্যবহার হইল, আল্লাহ দিলে মদ খাওয়াত লইয়া বইছে, কয় খাও আমার সাথে। তখন একজন মানুষ মদ খাইলে কিন্তু এটা যারা টুকটাক গায়ে হেরা কিন্তু জানে, মদ খাইলে কিন্তু আলাদা একটা আবেগ গায়ে, এসব মনটা যে সবকিছু দেয়ালতো। তখন এই মদ খাইতে 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 হঠাৎ করে যখন বুঝছে যে ঠিক মতো এখন একটা বাবাইছে, এরা 2 জনেই একটা হালের মধ্যে গেছে। খারাপ লাগে ভাই সকল আমি যে কথা কইতাছি। তখন জোহরাই কইতাছে, আমি যদি তোমরা একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিতে পারবা? উত্তর দিব মানে আরো কিছু দিব। এই 2টা কইতাছে, এই যে খায়ালছে কইতাছে, কই তাইলে
তোমরা যে এই যে আকাশের মাধ্যমে যে এই উড়া দেও, এটা কে এর মাধ্যমে উড়া দেও? এই দুইটাই কইল যে এটা ইসমে আজমের মাধ্যমে উড়া দেয়। তাইলে এটা যদি আমারে শিখাও, আমারে যদি তোমরা শিখায় দেও, তাইলে তোমরা যেটাই চাইবা এইটাই পাইবা। দেখেন যে মানে কি ক্রিমিনাল এটা করতেছে। তখন কয় হ্যাঁ শিখাই দিব। তখন বলছে যে হ্যাঁ শিখাও, শিখাই দিছে। এরপরে আল্লাহ দিলে জোহরা মারছে উড়া। তখন যখন যাইতে 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 যখন আসমানে গেল, তখন এই আল্লাহ বলতেছে কই জহুর আইছো, যাও তুমি যেহেতু আইছো তোমারে তারা হিসাবে গণ্য করে রেখে দিলাম। যাওয়ার আগে দেয়া যখন আকাশে উঠতাছে, তখন এই দুইটাই ডাহে কই জহুরা নামো, কই নামতাম না। এটা কই নামতাম না। কই কেন? কই নামলেই তো তোরা ধরবি আমারে, এ লাগে নামতাম না। এখন আল্লাহ কইতাছে কই কিরে ফেরেশতা, তোরারে যে কইসলাম যে একটা রিহু দিলে এইটা টেলাটাই তোরা লইতাতি না, কি খবর? আল্লাহ তোমার কাছে মাপ চাই। মাপ চাইলে কামইতো না। তোরা বিচারটা কি দুনিয়াতে করতাম না হাসরে মাঠের দিন করতাম? আল্লাহ হাসরে মাঠের দিন করি দরকার নাই, হাসরে মাঠের দিন করি আমার লজ্জা দিও না, আমরা রে দুনিয়াতেই করিয়া লাও। তখন আল্লাহ এক জায়গায় একটা গোড়ের মধ্যে এই উল্টা বায় বাঁধছে। আল্লাহর কুদরতের দ্বারা উল্টা বায় বাইন দেয়া দুইটারে দুইটা করে বাড়ি দেয়। মানে প্রতিদিন প্রতিদিন দুইটারে দুইটা করে বাড়ি দেয়। যেদিন সাইডটা বাড়ি দিব, একটারে দুইটা করে বাড়ি দিব, এই দিনই পৃথিবী কেমন। আমি একটু জানতে চাই এই দুইজন ফেরেশতার কি নাম, এর মধ্যে এইটি বান্দা আছে কোন জায়গায়। যদি আপনি কইতারেন তাহলে আমি গান গুন ছাড়িয়া আমি এই জায়গাটাকে একটু দেখে হেঙ্গা। কি গো ভালো হয়েছে না? করে আমি ফিনিশিং দিয়ে দিছি, এমন খালি ওইটা কইলিয়েছে। আর কেমনটা যে হইব, আমি যেটি কথা জিগাইছি এটা কিন্তু যদি খালি কয় মাত্র দুই কথার উত্তর, কিন্তু যে না বুঝে তার জন্য পাহাড় পর্বতের সমতুল্য। আর এই যে কেমনটা যে হইব, কেমনটা হওয়ার আগে একটা মহিলা জানতে পারবে। এটা কিভাবে জানতে পারবে? এই মহিলাটার কি নাম? এখন বিচ্ছেদ আরেকটা গাই নাকি? ও ডাইরেক্ট বিচ্ছে, ডাইরেক্ট। যাক, এখন আমি একটি আর গাইতাম আবেদ আলী সাহেবের একটি গান গাই নাকি? বেলাটা একটু পারবে মনিটরে? বন্ধুর বাড়িয়া আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে। বেলা পারবে আরো মধ্যে প্রেমে। এখন আর একটু বেলাটা মোটা করেন তাইলেই হবে। নদী পাখার পাখা নাই উড়িয়া যাইতাম
ভাবিনি বধিরে মরি বন্ধু ওর পীড়িতে। ঘরের শোভাইরা বাড়ির শোভা বাগিছা ঘরের শোভাইরা ওরে নারীর শোভা সাকা সিঁদুর শোভা সাগা সিধু তৈরার শোভা টিঙ্গারে মরি বন্ধুর পীড়িতে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমে পাখানাই উড়িয়া যাইতাম ভাবিনি বধিরে মরি বন্ধু ওর পীড়িতে।
মোহনে বাসি ওরে নারীর বসন্তের কালে নারীর বসন্তের কালে মুখে মুস্কি হাসি রে মরি বন্ধুর পীড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে ওরে মনের জ্বালা মনে লইয়া দুঃখে দুঃখে মরি বুক ছিড়িয়া দুঃখের কথা কইতে নায়া পারি রে কইতে নায়ার পারি ওরে মনের জ্বালা মনে লইয়া দুঃখে দুঃখে মরি বুক ছিড়িয়া মনের কথা কইতে নায়া পারি রে কইতে নায়ার পারি শ্রাবণ মাসে ধরে নদী জোয়ারে ঢেউ বাহ ভালো ভালো
পাখারে ইউনুস পাগলা পাখানা উড়িয়া যাইতাম রে ভাবিনি রো বধিরে মরি বন্ধু ওরে পিরিতে মরি বন্ধু ওরে পিরিতে মরি বন্ধু ওরে পিরিতে মরি বন্ধু